আপনার বাড়িকে সুরক্ষিত এবং সেফ রাখার জন্য অবশ্যই আপনার একটি এরকম সিসি ক্যামেরার প্রয়োজন, যেটা আসলে আইপি ক্যামেরা হিসাবেও পরিচিত এবং অনেকে আইপি ক্যামেরা নামেও চিনে। সো এই ধরনের ক্যামেরাগুলোতে আসলে কোনো রকমের আপনার মনিটর ব্যবহার করতে হবে না, আলাদাভাবে কোনো এক্সট্রা কোনো খরচ করতে হবে না। এটা ডিরেক্টলি আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এটা ব্যবহার করবেন, এটার বিল্ড কোয়ালিটি, তারপরে হচ্ছে ভিডিও কোয়ালিটি কিরকম, A to Z আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাতে পারেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। অলরাইট গাইস, এই হচ্ছে ক্যামেরাটির বক্স। সো আনবক্সিং করার পরে প্রথমেই থাকবে একটা চার্জার এবং তার সাথে থাকবে একটা USB to Type-C কেবল এবং এখানে থাকছে একটা মাউন্ট হোল্ডার, যেটার সাহায্যে ক্যামেরাটা মাউন্ট করতে পারবেন আপনি ওয়ালে বা ছাদে। মেজারমেন্টের জন্য একটা স্টিকার। তারপর আমরা এখানে দেখতে পারবো কিছু ইউজার ম্যানুয়াল গাইড এন্ড মেইনলি আমাদের যে আইপি ক্যামেরা এটা। তো প্রথমে যদি আমরা এটার লুকস এন্ড ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে এটার ডিজাইন লুক একদমই যথেষ্ট পরিমাণ ভালো। আর তাছাড়া এখানে এটার যে বিল্ড কোয়ালিটি, এটা অনেক ভালো মানের প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে। তো এবার যদি আমরা এটার বডির দিকে লক্ষ্য করি কোথায় কি আছে, সো সামনের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে এখানে ইমো একটার ব্র্যান্ডিং করা আছে। সামনের দিকে আবার থাকছে হচ্ছে একটা ক্যামেরা যেটা আসলে রোটেটেবল, আপনি এটা চাইলে 360 ডিগ্রিতে রোটেট করাইতে পারবেন এবং ডান বামের দিকেও রোটেট করানো যায়। আর তাছাড়া উপরের দিকে রয়েছে লাইট, যেটা আসলে সবুজ কালারের লাইট জ্বলবে এবং তার পাশাপাশি এখানে হচ্ছে একটা সেন্সর আছে রেড কালারের, যেটা নাইট ভিশনের কাজ করে। এখানে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন একটা SD কার্ডের স্লট এবং একটা রিসেট বাটন। এবং এখানে আপনি SD কার্ড ব্যবহার করলে এটা হচ্ছে সবসময় আপনার রেকর্ডিং হতে থাকবে। যদি বাইরে কোথাও চলে যান, মোবাইলে যদি আপনি লাইভ ভিউ না দেখেন, পরবর্তীতে আপনি এসে দেখতে পারবেন যে আপনার ক্যামেরার যে মেমোরি কার্ড এখানে সবকিছু রেকর্ড করা থাকবে। এবং পিছনের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন যে একটা হচ্ছে স্পিকার আছে, মানে এটা 2 ওয়েতে আপনি এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন বা এই আইপি ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি অ্যাপ কন্ট্রোল করেন তাহলে সেক্ষেত্রে বাড়ির বাইরে থেকে আপনি হচ্ছে আপনার রুম বা এনভায়রনমেন্টে আপনি যেখানে এই আইপি ক্যামেরাটা সেট করবেন সেখান থেকে আপনি আপনার মোবাইল ফোনে অডিওটা শুনতে পারবেন প্লাস ভিডিওটা দেখতে পারবেন। আবার 2 ওয়ে আমি এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে আপনি যদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন তাহলে এই ক্যামেরার এখানে যে থাকবে সে আসলে এই স্পিকারের মাধ্যমে সেও কথা শুনতে পারবে, লাইভ আপনার সাথে সে কমিউনিকেট করতে পারবে। এবং নিচের দিকে দেখতে পারবেন যে একটা ল্যান্ড পোর্ট আছে, যেটা আপনি ওয়াইফাই ছাড়া ডিরেক্টলি হচ্ছে ল্যান্ডলাইনের মাধ্যমে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এবং তার পাশাপাশি রয়েছে একটা Type-C কেবল, যেটা দিয়ে এখানে পাওয়ার সাপ্লাই দিতে হয়। এটাতে কোনো ব্যাটারি থাকছে না বা রিচার্জেবল নয়, এটা ডিরেক্টলি ডিসি কারেন্ট পাওয়ার সাপ্লাই এখানে দিতে হয়। সো তার জন্য মূলত বক্সের মধ্যে একটা চার্জার এবং কেবল দেওয়া হয়েছে। তো এখানে বডির দিকে আর তেমন কিছু নাই, সবকিছু মিলিয়ে এটার বিল্ড কোয়ালিটি জাস্ট অসাম। এবং এটার প্লাস্টিক বিল্ড যেহেতু, তারপর এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে অনেকটাই প্রিমিয়াম এবং এটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। তো এবার যদি আমি আপনাদেরকে আসলে এটার ভিডিও কোয়ালিটির কথা বলি, তো এখানে আপনি ভিডিও কোয়ালিটি হিসাবে পাচ্ছেন 2K পর্যন্ত রেকর্ড করার সুবিধা, তারপর 1080p রেকর্ড করতে পারবেন, 720p রেকর্ড করতে পারবেন। এন্ড এই ক্যামেরাটা আসলে যদি আপনি সর্বোচ্চ SD কার্ড ব্যবহার করেন তাহলে 256GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যেটা আসলে অন্যান্য যে আইপি ক্যামেরাগুলো আছে বা সিসি ক্যামেরা আছে সেগুলোতে এত বেশি SD কার্ড সাপোর্ট করে না, সর্বোচ্চ 64GB পর্যন্ত সাপোর্ট করে। বাট এটাতে হচ্ছে আপনি 256GB ব্যবহার করতে পারবেন 256GB পর্যন্ত, যার ফলে আপনার হবে কি যে আপনি যদি বাহিরে কোথাও চলে যান, আপনার ক্যামেরাটা যদি অফিসে লাগানো থাকে বা আপনার বাড়িতে লাগানো থাকে, ঠিক আছে, আপনার আইপি ক্যামেরা যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারি। তো যদি আপনার এটা লাগানো থাকে তো আপনি মোবাইলে লাইভ ভিউ দেখতে ভুলে গেলেও এখানে যখন SD কার্ড লাগানো থাকবে, যদি আপনি 256GB মানে 256GB SD কার্ড এটাতে ইনসার্ট করে রাখেন তাহলে এটা লাস্ট 16 দিন পর্যন্ত এটা রেকর্ড করতে পারবে যদি আপনি সেটা 2K তে রেকর্ড করেন। এবং যদি 720 পিক্সেল বা 1080 তে রেকর্ড করেন তাহলে এটা আরো বেশি সময় ধরে রেকর্ড করতে পারবে। মানে আপনার 1 মাসের মধ্যে 16 দিনের একটা গ্যাপ থাকবে, সেই 16 দিন পর্যন্ত এটা রেকর্ড করতে থাকবে। আপনার হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে এবং পেছন থেকে ডিলিট হতে থাকবে, সামনের দিকে এগিয়ে যাবে, পেছন থেকে ডিলিট হতে যাবে, এইভাবে 16 দিন পর্যন্ত এটা আপনার হচ্ছে যে ফাইলগুলো সেগুলো সেভ রাখতে পারবে যদি আপনি 256GB SD কার্ড এটাতে ব্যবহার করেন। আর ওভারঅল এটাতে আসলে ফেস ট্র্যাকিং সিস্টেম আছে, হিউম্যান ডিটেকশন আছে, তারপরে অ্যালার্ম সিস্টেম আছে। তাছাড়া আপনি হচ্ছে এটা মোবাইল দিয়ে অ্যাপ কন্ট্রোলের মাধ্যমে আপনি হেড টেল তারপরে লেফট রাইট আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গা থেকে এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন বা লাইভ ভিউ দেখতে পারবেন। যেহেতু এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো যায়, এটা আপনি মোবাইলের অ্যাপ কন্ট্রোল করতে পারবেন। তো ওভারঅল এটার যে প্রাইস রেঞ্জ এবং বিল্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে এটা আসলে অনেক ভালো একটা প্যাকেজ হতে পারে আপনার কাছে, কেননা মার্কেটে আপনি অনেক রকমের আইপি ক্যামেরা পেয়ে যাবেন বাট এরকম কোয়ালিটি এই বাজেটে কিন্তু আপনি পাবেন না। সো এটার আপডেট প্রাইসটা আমি
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি এটার কেনার লিঙ্কটাও দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সময় পারচেস করতে পারবেন দারাজ থেকে। সো আমি কিন্তু এটা পার্সোনালি নিজে কিনে আপনাদের সাথে রিভিউ করতেছি, তো যেটা সঠিক সেটা আমি জানাচ্ছি। আর ভিডিও স্যাম্পলটা আমি শেয়ার করতেছি। দেখেন এটার কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং এখানে কিন্তু ভিডিও ল্যাটেন্সি খুব একটা নাই। যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে বা ওয়াইফাই কানেকশন যদি স্পিড বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটাতে কোনো রকমের লেটেন্সি ফিল করতে পারবেন না বা ওইভাবে বুঝতে পারবেন না। ওকে, তো অনেক ভালোভাবে এটা কাজ করে। তাছাড়া এখানে অ্যাপ কন্ট্রোল করতে গেলে আপনি হচ্ছে এটার অ্যাপ ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন ইমো লাইফ লিখে তাহলে আপনারা ইমো অ্যাপসটি পেয়ে যাবেন এবং অ্যাপটি ইনস্টল করে এটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন আপনার ক্যামেরাটি কানেক্ট করার পরে। সো তাছাড়া হচ্ছে এটা আপনি অন্য কাউকেও চাইলে শেয়ার করতে পারেন। যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আরও কারো সাথে এই ক্যামেরাটা শেয়ার করতে চান অ্যাক্সেস, সেক্ষেত্রে কিন্তু তাও পারবেন। সো যদি আপনি ইন ডিটেলসে সেটা টিউটোরিয়াল দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে এই ক্যামেরাটা কিন্তু জাস্ট অসাম এবং অনেক ভালো একটা প্যাকেজ। আমি কিন্তু পার্সোনালি এটা ব্যবহার করতেছি অনেক দিন যাবত আমার স্টুডিওতে। সো এটার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। আমি কখনোই কোনো কমতি এটার মধ্যে মনে করিনি বা ওই রকম কোনো ফিল করতে পারি নাই, কারণ এটা জাস্ট অসাম। এক কথায় আপনি যে কোনো জায়গাতে এটা সেট আপ করতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনি এটা ব্যবহার করতে পারবেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটা লাইভ ভিউ দেখতে পারবেন। তো সব কিছু মিলিয়ে জাস্ট অসাম। আপনারা চাইলে এটা কিনতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আপডেট প্রাইস আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।